হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একদম জমজমাট রহস্যময় এবং অবাক করার টপিকে। ঘুম আমরা সবাই করি, কিন্তু এই ঘুমের মধ্যে ঘটে যায় এমন অনেক ঘটনা যেগুলো শুনলে তোমার চোখ বড় বড় হয়ে যাবে। অনেকে হয়তো ঘুমের এই ঘটনাগুলোর স্বপ্ন মনে করে ছেড়ে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোতে লুকানো আছে মনের এক গভীর রহস্য আর ভয়ের গল্প। তো হেই গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো এক্সপ্লেনেশন টাইম। আজকে আমি তোমাদের জানাবো ঘুমের মধ্যে ঘটে যাওয়া 5টি অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা, যা তোমাদের রোমাঞ্চিত করবে। কিছু ঘটনায় হয়তো তোমরা একটু ভয়ও পেয়ে যাবে। প্রথমেই আসি সবার মধ্যে সবচেয়ে পরিচিত কিন্তু এতটাই ভয়ানক ঘটনা, স্লিপ প্যারালাইসিস বা ঘুম চলাকালীন শারীরিক অচেতনতা। ভাবো তো, তুমি ঘুম থেকে উঠেছো, চোখ খোলার চেষ্টা করছো, কিন্তু তোমার হাত পা একদম অচল, একদম পঙ্গু হয়ে গেছে, শরীর নড়তে পারে না, কথা বলতে পারে না, আর তখনই যেন কোনো অদ্ভুত ছায়াময় সত্তা তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং সেই ছায়াটি তোমাকে অবলম্বন করছে বা তোমাকে ভয় দেখাচ্ছে। অনেকেই এই অভিজ্ঞতাকে ভূতের আক্রমণ বা অলৌকিক ঘটনা মনে করে, তবে এটার বাস্তবতা হলো আমাদের মস্তিষ্কের একটি অংশ ঘুমের সময় সচেতন থাকে, কিন্তু শরীর সম্পূর্ণ অচল থাকে, যাতে আমরা স্বপ্নের মধ্যে শরীর নাড়াতে না পারি। এই মস্তিষ্কের ভিব্রাটি সৃষ্টি করে এই ভয়ঙ্কর অনুভূতির। কিন্তু বিশ্বাস করো, এই সম্পূর্ণ স্বাভাবিক এবং পৃথিবীতে 80% মানুষ জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা অর্জন করেছে। এই ঘুমের অদ্ভুত ঘটনা নিয়ে অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং কিছু কিছু গুজব ও গল্প তৈরি হয়েছে, যেমন কিছু কালো ছায়া বা অদ্ভুত আওয়াজ শোনার কথা। তোমরা হয়তো শুনেছ দ্য ব্ল্যাক শ্যাডো নামে এক ছায়া, যা স্লিপ প্যারালাইসিসের সময় দেখা যায়। এ নিয়ে অনেকেই বিশ্বাস করে এটি ভূত বা অন্য জগতের কিছু, তবে বিজ্ঞান বলেছে এটা শুধু মস্তিষ্কের একটি বিভ্রাম যা আমাদের ভয় দেখানোর জন্য তৈরি হয়। দ্বিতীয়ত আসি লুসিড ড্রিমিং বা সচেতন স্বপ্নের দুনিয়া। এটা একেবারে ম্যাজিকের মতো। সাধারণত আমরা যখন ঘুমাই তখন স্বপ্ন দেখি, কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু লুসিড ড্রিমিং মানে হলো তুমি ঘুমের মধ্যে বুঝতে পারো তুমি স্বপ্ন দেখছো, আর তোমার ইচ্ছে মতো সেই স্বপ্নের গল্প বদলাতে পারো, অর্থাৎ তুমি নিজের স্বপ্ন নিজেই কন্ট্রোল করছো। তুমি যদি চাও তুমি উড়ে বেড়াতে পারো, আবার তুমি তোমার পছন্দের মতো পরিবেশ তৈরি করতে পারো। আমি যদি এরকম করতে পারতাম তাহলে অবশ্যই আমি আমার ক্রাশের সাথে একটা ডেটে যেতাম নিজের স্বপ্নের মধ্যে, কারণ বাস্তব জীবনে সেটা তো একেবারেই সম্ভব নয়। এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে গবেষণা চলছে, কারণ এটা মানুষের মস্তিষ্কের অবিশ্বাস্য সম্ভাবনা প্রকাশ করে। কেউ কেউ একে স্বপ্নের অধিকারী বলেও ডাকে। তবে এই লুসিড ড্রিমিং নিয়ে একটা মজার কথা আছে। অনেকেই বলেছে যে তারা স্বপ্নের মধ্যে এমন কিছু দেখেছে যা বাস্তব জীবনেও ঘটে গেছে, অর্থাৎ প্রেজেন্টেশন বা আগাম দৃষ্টি। এই ধরনের অভিজ্ঞতাও অনেকে রিপোর্ট করেছে, যা আজও রহস্যের আড়ালে রয়ে গিয়েছে। তৃতীয়ত কথা বলি নাইট টেরর্স বা নিশীথকালীন আতঙ্ক সম্পর্কে। অনেকের রাতের ঘুমটা শান্তিময় হয় না, হঠাৎই বুকে চাপ অনুভব, দ্রুত নিঃশ্বাস, হাহাকার আর ভয়ের অবতরণী অনুভব জাগে। এমনকি কেউ কেউ জোরে চিৎকার করে ঘুম ভেঙে যায়, কিন্তু তাদের স্মৃতিতেও এই ঘটনা স্পষ্ট থাকে না। এটি এক ধরনের ঘুমের রোগ, যা প্রধানত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু অনেক বড় মানুষরাও এর শিকার হতে পারে। এটি স্বপ্নের মতো হলেও স্বপ্ন নয়, বরং মস্তিষ্কের গভীর আবেগ ও ভয়ের মিশ্রণ। এই নিষেধকালীন আতঙ্ক অনেক সময় পরিবারের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়, কারণ আক্রান্ত ব্যক্তি রাতে ঘুম থেকে ভয় পেয়ে চিৎকার করে উঠে দৌড়ে বেড়ায়। চিকিৎসকদের মতে নিয়মিত ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত চাপ ও উদ্বেগ এই রোগ বাড়ায়, তাই ভাগ্যক্রমে চিকিৎসার মাধ্যমে এর উন্নতি সম্ভব। চতুর্থ অদ্ভুত ঘটনা হলো স্লিপ ওয়াকিং বা ঘুমিয়ে হাঁটা। অনেকের জন্য এটা শুধু একটা গল্পের মতো শোনায়, কিন্তু বাস্তবে মানুষ ঘুমিয়ে হাঁটে, এমনকি এমন অনেক কাজ করে যা সে ঘুমিয়ে থাকার কারণে ভাবতেও পারবে না। কখনো কখনো ঘুমিয়ে হাঁটার সময় বিপদও হতে পারে, যেমন কোনো দুর্ঘটনা বা হারিয়ে যাওয়া।
এই অবস্থায় মানুষ পুরোপুরি সচেতন থাকে না, তাই তাকে ঘুমের মধ্যে কোনো কিছু বোঝানো কঠিন। চিকিৎসকেরা বলেছেন এই রোগের পেছনে দায়ী হতে পারে অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের ঘাটতি কিংবা জেনেটিক কারণ। আরেকটা দারুণ জিনিস হলো অনেক বিখ্যাত ব্যক্তিও এই ঘুমিয়ে হাঁটার অভিজ্ঞতা পেয়েছেন। কেউ কেউ এর উপর গবেষণা করে বলেছেন ঘুমিয়ে হাঁটার সময় মস্তিষ্কের সেই অংশ সক্রিয় থাকে যা হাঁটার নিয়ন্ত্রণ করে, কিন্তু বাকি অংশ ঘুমিয়ে থাকে। তাই তুমি হাঁটছো কিন্তু স্বপ্নের মতো একটা স্টেটে। তো সবশেষে আসি সবচেয়ে রহস্যময় এবং বিশ্বাসভিত্তিক ঘটনা, ড্রিম প্রজেকশন বা স্বপ্নের আত্মার বিচরণ। অনেক সংস্কৃতিতে বিশ্বাস আছে যে আমাদের আত্মা ঘুমের মধ্যে শরীর থেকে বেরিয়ে যায় এবং অন্য জায়গায় ভ্রমণ করে। কেউ কেউ বলে থাকেন যে তারা স্বপ্নে প্রিয়জনের সঙ্গে দেখা করেছেন বা এমন জায়গায় গিয়েছে যা তারা জীবনে দেখেনি। যদিও বিজ্ঞান এখনও এই ধারণাকে প্রমাণ করতে পারেনি, কিন্তু হাজারো মানুষ এর সত্যতা দাবি করে। এ ধরনের অভিজ্ঞতাকে আমরা আত্মার ভ্রমণ বলি, যা অনেক ধর্মীয় ও মেটাফিজিক্যাল তত্ত্বের অংশ। তুমি কি কখনো ঘুমের মধ্যে এমন কিছু দেখেছো বা অনুভব করেছো যা স্বপ্নের বাইরে বাস্তবের মতো? যদি হ্যাঁ, তাহলে তুমি একদম একা নও। মানুষের জীবনে এইসব ঘটনা আজও রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় হিসেবেই রয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ঘুমের মধ্যে ঘটে যাওয়া 5টি অদ্ভুত ও রহস্যময় ঘটনার গল্প কেমন লাগলো আপনাদের? আপনাদের মধ্যে কারো যদি এসব অভিজ্ঞতা থেকে থাকে নিচে কমেন্টে শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো নতুন রহস্য আর মজাদার কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।